হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে অনেক মজা নিয়েছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, দেরি করো না, তাড়াতাড়ি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মিতাকে ঠিক নতুন বন্ধু বলা যায় না, অনেক দিন ধরেই তাকে দেখেছে মেহেদী, তবে বন্ধুত্ব হলো এই সপ্তাহ খানেক হবে। এর আগে দেখা হলে হাই হ্যালো বলতো আর কি। বিশ্ববিদ্যালয়ের অন্য মেয়েরা তার চেয়ে অনেক বেশি স্মার্ট, আটোসাটো পোশাক পরে ওরা ঘোরাঘুরি করে, কিন্তু মিতা, সে পুরনো পোশাক তাকে ধরে রেখেছে। এই মেয়ে রক্ষণশীল পরিবারের মেয়ে, এমনিতেই সে দেখতে চমৎকার, কিন্তু এই যে বললাম এখন সে পুরনো ফ্যাশন তার বেশভূষা ধরে রেখেছে, তাই ছেলেরা তার কাছে খুব একটা যেত না। যাই হোক, মেহেদীর সাথে কিভাবে যেন তার বন্ধুত্ব হয়ে গেল, মেহেদী সেটা নিজেও জানে না। একদিন উদাসভাবে বসে আছে মিতা, তার পাশে এসে বসল মেহেদী। মেহেদী জিজ্ঞেস করল, সমস্যাটা কি? মিতা আস্তে বলল, শিবিরকে সে পছন্দ করে, কিন্তু শিবির যেমনটা পছন্দ করে সে এমনটা নয়। মেহেদী বুঝতে পারল সমস্যাটা কি। মেহেদী বলল, খারাপ পোশাক পরলে বাড়ি থেকে কি সমস্যা করে? ও আস্তে আস্তে মাথা নাড়ল, বলল, হ্যাঁ সমস্যা। মেহেদী বলল, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, কিছু ফ্যাশনেবল পোশাক প্রথমে কিনে নাও, বাড়ি থেকে আসার সময় তোমার সাধারণ পোশাক পরবে, কিন্তু এখানে এসে ফ্রেশ রুম থেকে পোশাক পরিবর্তন করে ভার্সিটিতে ঢুকবে, তাহলে কেমন হয়? ও বেশ সংশয় নিয়ে মেহেদীর দিকে তাকাল। আরে ধুর, কিছুই হবে না বলে মেহেদী তার হাত ধরে উঠল। মেহেদী মেয়েদের একটা সুন্দর পোশাক কিনা, পোশাকের গলাটা বেশ বড় ছিল, ওর আপত্তি হল না। পরের দিন মেহেদীর প্র্যাকটিক্যাল ক্লাস থাকায় শুরুতে ওর সাথে দেখা হল না, কিন্তু দুপুরের দিকে যখন দেখা হল মেহেদীর, তখন চক্ষু পুরো ছানাবড়া, অপূর্ব দেখাচ্ছে তাকে। সেদিন গল্প করার ছুতো তাকে সাথে করে শিবিরকে দেখাতে গেল মেহেদী। শিবির কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। যাই হোক, তারা 10টা থেকে 12টা পর্যন্ত মাঠে ঘাসের উপর বসে গল্প করতে থাকল। বেশ কিছুক্ষণ বসে মেহেদীর শরীরটা ধরে গেছে, ঝিম ছাড়ানোর জন্য উঠে দাঁড়ালো মেহেদী। এদিক ওদিক শরীরটা দিতে গিয়ে হঠাৎ থমকে গেল। মেহেদীর ঠিক পাশে বসেছে মিতা, হয়তো ওর দোষ নেই, কিন্তু মেহেদী ও তো চোখ ফেরাতে পারছিল না। নতুন এসব পোশাকে অভ্যস্ত নয় বলে মিতা অনেক কিছুই খেয়াল করেনি। পোশাকের গলা ছড়ানো বলে মিতা একটু ঝুঁকে বসায়, ওটা দেখা যাচ্ছে। ভিতরে নতুন পড়েছে বলে সামান্য দিকে উঁচু হয়ে আছে। ওর বাম পাশে মেহেদী স্পষ্ট দেখতে পাচ্ছে ওই দুটো। সবকিছু মেহেদীর সামনে। মেহেদী দেখছে আর অবাক হচ্ছে। মেহেদী এর আগে কোনো মেয়েকে দিয়ে তার ইচ্ছা পূরণ করেনি, বাস্তবিক অভিজ্ঞতা কখনো হয়নি, কিন্তু এই মুহূর্তে তার শরীরের নিচে কেমন চিনচিনে ব্যথা করছে, মনে হয় শক্ত হয়ে গেছে, তাই আর দাঁড়াতে পারছে না বলে বসে পড়ল মেহেদী। কিন্তু এখনও চোখের সামনে ভাসছে কিছুক্ষণ আগের দেখার ছবি। মিতা মেহেদীর বন্ধু, শুধু তাই নয়, অন্য সব মেয়েদের মতো নয় যে তাকে সবকিছু দেখিয়ে বেড়াবে। মাথা ঠান্ডা করার চেষ্টা করল মেহেদী। সন্ধে হয়ে গেছে, গল্প শেষ। মিতা মেহেদীর দিকে তাকিয়ে বলল, লাইব্রেরিতে ফিন্যান্সের বইটা ফেলে এসেছি, এতক্ষণে হয়তো লাইব্রেরিতে কেউ নেই। মেহেদী, তুমি কি আমার সাথে যাবে? মেহেদী যন্ত্রের মতো উঠে দাঁড়াল, তার সাথে চলল লাইব্রেরিতে। গিয়ে দেখল কে যেন বইটা সেলফি তুলে রেখেছে একেবারে 6 নম্বর সিডিতে। মিতা গিয়ে মই দিয়ে উঠে পড়ল। তারা দ্বিতীয় সারি থেকে তার হাত স্পর্শে ছোট্ট একটি বই পড়ে গেল। মেহেদী, বইটা একটু তুলে দাও, মিতা অনুরোধ করল। বইয়ের অর্ধেকখানা সেলফের নিচে চলে গেছে। মেহেদী নিচু হয়ে বসে বইটা বের করল। উপরের দিকে তাকাতে মেহেদী আরেকটা ধাক্কা খেল। সেই দিন মেহেদীর কি হয়েছিল মেহেদী জানে না। আস্তে আস্তে উঠে দাঁড়ালো মেহেদী। মিতার ঠিক নিচে, এখন মেহেদীর সামনে মিতার সবকিছু ভেসে বেড়াচ্ছে। মিতা তখন উপরের দিকে তাকিয়ে বইটা খুঁজছে। মেহেদীর সাথে বিশ্বাসঘাতকতা করল মেহেদীর হাত, নিজের অজান্তেই তাকে ছুঁয়ে দিল। কি আশ্চর্য রকম নরম। অবাক হয়ে উঠল মিতা, কেঁপে গিয়ে প্রায় পিছলে নিচে চলে আসলো। মেহেদীর সাথে সাথেই মায়ের ওই পাশে চলে গিয়ে ওর মুখ ধোয়ার বলল, শরীর ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে এমনটা করিনি। কি তা শুনে মিতা মেহেদীকে অভয় দিয়ে বলল, ঠিক আছে,
তারপর মেহেদি তার সাথে বইটা নিয়ে চলে আসলো। মেহেদি আর মিতা ভার্সিটি থেকে বেরিয়ে মার্কেটে গেল কিছু কেনাকাটা করতে। মিতা কি যেন কিছু কিনবে, তাই মেহেদিকে নিয়ে আসলো। মেহেদি মিতা কেনা করতে পারল না, তাই ওর সাথে চলে আসলো। মেহেদি মিতার পাশাপাশি হাঁটছে, আমি তাকে নিয়ে ভাবছে অপূর্ব মিতার সবকিছু যে কোনো ছেলেকে পোষ মানিয়ে ফেলবে। মিতা মেহেদিকে নিয়ে একটা দোকানে ঢুকল আর নীল রঙের একটা পোশাক নীল বলল, দেখো তো কেমন দেখাচ্ছে। মেহেদি মিতাকে বলল, ট্রায়াল রুমে গিয়ে পরে আসো। তারপর মিতা চলে গেল। কিছুক্ষণ পর সে নীল ড্রেসটা পরে সামনে এল। মেহেদি মিতাকে দেখে তো চোখ ফেরাতে পারছিল না। মিতাকে এত সুন্দর দেখাচ্ছে যে মেহেদির চোখে আগে কখনো এমনটা মনে হয়নি। মেহেদি আর মিতা কেনাকাটা শেষ করে একটা কফি শপে গেল। দুজনে কফি খাচ্ছে। মেহেদির মনটা কেমন যেন তার দিকে পড়ে রইল। কফি শেষ করে দুজনেই বাসায় চলে আসলো। মেহেদি ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। মেহেদি শুধুই তাকে নিয়ে কল্পনা করছে। মেহেদি আর থাকতে না পেরে মিতাকে ফোন করল একটা টপিক জানার বাহানা করে। মিতা মেহেদির সাথে কথা বলছে আর ওই দিকে মেহেদি কেমন যেন একটা অনুভব হতে থাকল। মিতার সাথে কথা শেষ করে মেহেদি নিজেই নিজেকে ঠান্ডা করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে বাসায় কাজের মেয়ে টিনা চা এনে মেহেদিকে ডাক দিল। মেহেদি তখন গভীর ঘুমে। টিনা মেহেদির কানের কাছে এসে ডাক দিল এবং বলল, ওঠেন, বেলা তো অনেক হয়ে গেল। আর কত ঘুমোবেন? মেহেদি তাড়াহুড়ো করে লাফ দিয়ে উঠল। ঘড়িতে তখন বেলা 11টা বাজে। মেহেদি মিতার সাথে 10টায় দেখা করার কথা ছিল। মেহেদি মিতাকে ফোন করল। মিতা বলল সে চলে গেছে, বিকেলে দেখা করবে। মেহেদি উঠে ফ্রেশ হয়ে নিল। টিনা মেহেদির নাস্তার জন্য ডাক দিল। মা বাবা কেউ বাড়িতে ছিল না। মেহেদি আর টিনা দেখতে ভারী সুন্দর। টিনার রূপের কোনো তুলনা নেই। টিনা মেহেদির থেকে অনেক সুন্দর। মেহেদি টিনার প্রতি দুর্বল ছিল। বেশ কয়েকবার মনের বাসনা পূরণ করেছে। যখন ইচ্ছে হতো মেহেদি টিনাকে ডাকত আর টিনা কোনো বাধা দিত না। সে ও মেহেদির সাথে সঙ্গ দিত। সেদিন মা বাবা বাড়িতে না থাকায় টিনা মেহেদিকে বলল, চলুন না, আজ আমার অনেক ইচ্ছে করছে। মেহেদি টিনাকে বল, ঠিক আছে, খাওয়া শেষ করে আমার রুমে আসো। কিছুক্ষণ পরে টিনা নীল একটা সুন্দর শাড়ি পরে মেহেদির রুমে এল। নীল শাড়িতে টিনাকে অপূর্ব দেখাচ্ছে। মেহেদি টিনাকে দেখে আর থাকতে পারছিল না। সে টিনাকে নাকি তার কাছে টেনে নিল। তারপর শুরু হয়ে গেল তার আর টিনার মনের। এভাবে 10 মিনিট পর দুজনে বেশ ক্লান্ত হয়ে পড়ল। তাই মেহেদি আর টিনা পাশাপাশি শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে টিনা আবার মেহেদিকে ইশারা করল। মেহেদি বুঝে গেল টিনার ইশারা, তাই আর দেরি না করে শুরু দিল টিনার মনের ইচ্ছা পূরণ। তারপর টিনা চলে গেল ওর কাজে। নিশ্চয়ই মেহেদি আর ওর জন্য দুপুরের খাবার করতে থাকল। মেহেদি টিনার দুপুরের খাবার খেয়ে দুইজনের পাশাপাশি টিভি দেখছিল। বিকাল 5টার দিকে মেহেদি বের হয়ে গেল মিতার সাথে দেখা করতে। মিতা মেহেদির জন্য তাদের ক্যাম্পাসের গার্ডেনে অপেক্ষা করছে। মেহেদি তাড়াতাড়ি সেখানে চলে গেল। যাওয়ার সাথে সাথে মিতা মেহেদির উপর একটু রাগ দেখিয়ে বলল, এত দেরি হল কেন? নাকি টিনাকে রেখে আসতে মন চায় না? মেহেদি বলল, তেমন কিছু না, এখন তো চলে এসেছি, বলো কি করতে পারি তোমার জন্য। মিতা মেহেদিকে বলল, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। মেহেদি বলল, ঠিক আছে, তুমি যা বলবে। মেহেদি আর মিতা বের হয়ে গেল। মেহেদি আর মিতা ফুটপাত দিয়ে হাঁটছে। মেহেদির হাতটা ধরল। মেহেদির মনের মধ্যে এক অচেনা শিহরণ খেলে গেল। তারপর মেহেদি আর মিতা সিনেমা দেখতে গেল। সিনেমাতে এমন কিছু সিন ছিল যা দেখে মিতা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল। যখন এমন সিন আসত তখন মিতা মেহেদির হাতটা শক্ত করে ধরত। মেহেদি বুঝতে পারত মিতা আসলে কেমন অনুভব করছে। সিনেমা শেষ, মিতা আর মেহেদি বের হয়ে আসলো। মিতার মনে মনে কি চলছে মেহেদি কিছুই বুঝতে পারছিল না। মিতা মেহেদিকে বলল, চলো আমাদের বাসায় যাই। মেহেদি আর মিতাকে না বলল। মেহেদি মিতার সাথে বাসায় চলে আসলো। মিতার বাসায় এসে দেখেন মিতার বাসা ফাঁকা। মিতার মা বাবা দুজনেই আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে। মিতা মেহেদির হাত ধরে ওর রুমে নিয়ে গেল। সেখানে মিতা নিজেই নিজের সবকিছু মেহেদিকে দেখাচ্ছে। মেহেদি মিতাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। তাই মেহেদি শুরু করে দিল। মিতার ইচ্ছা পূরণ। মিতা অনেক খুশি হয়ে গেল। মেহেদি মিতার বাসা থেকে নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে টিনা তার জন্য খাবার রেডি করে বসে আছে।
মেহেদি টিনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। তারপর সে মেহেদি আর টিনা একসাথে খেয়ে নিয়ে মেহেদি নিজের রুমে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আর টিনা মেহেদি রুমে আসলো। মেহেদি আর টিনা মিলে অনেক মজা করল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন মনে হলো আমাকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমরা সবাই অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে। আমি নিয়মিত তোমাদের জন্য মজার গল্প নিয়ে আসব। আর আমার সাথে যদি আড্ডা দিতে চাও তাহলে দ্রুত ডেস্ক ক্যাপশনে লিংক থেকে আমাকে মেসেজ দাও। বাই।